50,000 টাকা আছে, কি করব? বন্ধুরা, অনেকের মনের প্রশ্ন, আমার কাছে 50,000 টাকা আছে, আমি এই টাকা দিয়ে কি ব্যবসা শুরু করব? আমি কি এই 50,000 টাকা দিয়ে ব্যবসা করব নাকি শেয়ার মার্কেটে ইনভেস্ট করব? অনেকেই বলবে জিনিসপত্রের যা দাম, ব্যাংক থেকে মাত্র সামান্য কিছু ইন্টারেস্ট পাওয়া যাবে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলছি, আপনারা এই 50,000 টাকা ব্যবসায় ইনভেস্ট না করে নিজের উপর বিনিয়োগ করুন, তাহলে অনেক লাভ হবে। কারণ এই 50,000 টাকা দিয়ে আপনি ব্যবসায় ইনভেস্ট করলে আউটপুট কম হবে, কিন্তু নিজের দক্ষতা বৃদ্ধির জন্য যদি আপনি বিনিয়োগ করেন তাহলে ফিউচার ইনকাম অনেক বেশি হবে। যেমন ধরুন, আপনি কম্পিউটার চালাতে পারেন কিন্তু গ্রাফিক্স ডিজাইনিং, অ্যানিমেশন, মাল্টিমিডিয়া কাজ জানেন না। যেমন আপনি ওয়েব ডিজাইনিংয়ের কাজ জানেন না, ফটোশপের কাজ জানেন না, আপনি ভিডিও এডিটিং, ছবি এডিটিং করতে পারেন না। আপনি যদি এই কাজগুলো জানেন তাহলে অনেক বেশি ইনকাম করতে পারবেন। আপনি যদি ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, ফটোশপের কাজ করতে পারেন তাহলে আপনি অনেক বেশি ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারবেন। সবাই মোবাইল ব্যবহার করে, আপনি চাইলে মোবাইল রিপেয়ারিংয়ের কাজ শিখে প্রচুর ইনকাম করতে পারেন। প্রায় বাড়িতে সাইকেল আর বাইক ব্যবহার করা হয়, আপনি চাইলে সাইকেল আর বাইক রিপেয়ারিং শিখতে পারেন। গরমের জন্য গরমকালে প্রায় বাড়িতেই এসি ব্যবহার করতে হয়, আপনি চাইলে এসি, টিভি, ফ্রিজ রিপেয়ারিং শিখতে পারেন। প্লাম্বিংয়ের কাজও শিখতে পারেন, মোটর রিপেয়ারিং শিখতে পারেন, ইলেকট্রিকের কাজ শিখতে পারেন। মনে রাখবেন, হাতের কাজে কোনো লস নেই, বাট এর জন্য দরকার আপনার কাজ শেখার এবং কাজ করার একাগ্রতা। আপনার ব্যবহার ভালো হতে হবে, কারণ ভালো ব্যবহার, অনেস্টি এবং আপনার রেসপন্স ভালো হলে আপনার চার্জ একটু বেশি হলেও মানুষ আপনাকে দিয়েই কাজ করাবে। আমরা তার কাছেই যাই যেখানে আমরা ভালো সার্ভিস পাই। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি 50,000 টাকা থাকে তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো 2 থেকে 3টে কাজ শিখে নিন, যাতে একটার বাজার খারাপ হলেও আপনি আরেকটা দিয়ে মেকআপ করতে পারেন। কিন্তু শেখার সময় ফাঁকিবাজি দেওয়া চলবে না, কাজটা পারফেক্টভাবে শিখতে হবে। যদি আপনি কাজটা পারফেক্টভাবে শিখতে পারেন তাহলে আপনাকে টাকার পেছনে ছুটতে হবে না, টাকা আপনার পেছনে ছুটবে। আপনার হাতে যদি বছরখানেক চলার মতো ক্যাপাসিটি থাকে তাহলে আপনি যে কোনো আপনার পছন্দ মতো কাজ শিখে কাজ শুরু করুন, দেখবেন আপনাকে আর পিছন ফিরে দেখতে হবে না। কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ দ্য মেইন থিং। একদিনে চিন্তা করলে হবে না, তা আপনাকে সুদূর প্রসারী ভবিষ্যতে চিন্তা করে কাস্টমার যাতে স্যাটিসফাইড হয় সেভাবে চিন্তা করে আপনাকে কাজ করতে হবে, তাহলেই আপনাকে আর পিছন ফিরে দেখতে হবে না।